ব্রিক্স ফাউন্ডেশন দিয়ে 3 রুমের একতলা বাড়ির ডিজাইন। ওয়েলকাম এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন, স্বপ্নের বাড়ি কিভাবে তৈরি করবেন এই ভিডিওটি লক্ষ্য করে আপনারা চাইলে আসলে স্বপ্নের বাড়ি তৈরি করতে পারবেন। আমাদের এই বিল্ডিংটার এতটুকু কাজের জন্য কত টাকা খরচ হয়েছে এবং কত গাড়ি ইট দিয়েছে সব তথ্যগুলো আজ জেনে নিতে পারবেন। এবং অল কমপ্লিটে এভাবে একটি স্বপ্নের বাড়ি সাজাতে গেলে কত টাকা খরচ আসতে পারে সব তথ্যগুলো জেনে নিতে পারবেন। আসলে একটি স্বপ্নের বাড়ি এখানেই তৈরি করা হচ্ছে। ইনি তার মনের স্বপ্ন দিয়ে এই প্ল্যানটি করেছে, প্ল্যানটি ফলো করুন। রাউন্ড সিস্টেমের করেছে বারান্দা এবং বেলকুনি, এবং বেলকুনির সাথে ভিতরে দিয়েছে বাড়ির মেন গেট। বিল্ডিংটার কাজ করতে জায়গার প্রয়োজন পড়ছে 317 পয়েন্ট, এবং বিল্ডিংটার দৈর্ঘ্য আছে 38 ফুট, প্রস্থ আছে 36 ফুট। এই বিল্ডিংটার ভিতরে আছে 3টা বেডরুম, 2টা টয়লেট, একটি কিচেন, অসংখ্য মানের ডাইনিং স্পেস এবং অলিগালা বারান্দা। আপনারা চাইলে এ ধরনের নিউ মডেলের আপনারা স্বপ্নের ভবন তৈরি করতে পারবেন। আমাদের এই বিল্ডিংটার এতটুকু কাজের জন্য লিন্টনের আগ পর্যন্ত 1 নম্বর ইটের প্রয়োজন পড়েছে 9 গাড়ি। আপনারা চাইলে এ ধরনের 9 গাড়ি ইটে এভাবে একটি লিন্টন পর্যন্ত বিল্ডিং স্বপ্নের ভবন তৈরি করতে পারবেন। এই বিল্ডিংটা ফলো করুন আমরা কিভাবে এই বাড়ির প্ল্যানটি সাজিয়েছি। এটা হচ্ছে মেন গেট। মেন গেটটাই ঢুকে ডাইন পাশে 2 পাশে 2টা পাবেন অসংখ্য মানের খোলামেলা বারান্দা, রাউন্ড সিস্টেমের বেলকুনি, এবং এই বেলকুনির সাথে পিছন পাশে পাবেন 4 ফিট বাই 17 ফিট বারান্দা, এল পার্টিশনের পিছনের সাইড। আপনারা চাইলে এ ধরনের বিল্ডিংয়ের পরে ডিপেন্ড করে বাড়ির কাজগুলো করতে পারবেন। আমাদের এই বিল্ডিংটার টোটাল 1 নম্বর ইটের প্রয়োজন আছে 11 গাড়ি এবং পিকেটের প্রয়োজন আছে 3 গাড়ি। আপনারা চাইলে এ ধরনের ফাউন্ডেশন ডিপেন্ড করে বিল্ডিংগুলো স্বপ্নের ভবন স্বপ্নের মতো এল পার্টিশনে আপনারা করতে পারবেন। এখানে যে ভবনটা তৈরি করা হচ্ছে এর ফাউন্ডেশনটা করা হয়েছে 2 তলা। বেডটা খোঁচা হয়েছে 30 ইঞ্চি, একটু ছাও জায়গা, তার জন্য বেড বালিটা দেওয়া হয়েছে 1.5 ফিট। 1.5 ফিটের পরে সলিং সিসি ঢালাই তৈরি করে ভিটা পর্যন্ত 10 ইঞ্চি গাঁথনি করে নিয়ে তারপরে যে 5 ইঞ্চি গাঁথনিগুলো করা হয়েছে। আপনারা চাইলে এ ধরনের স্বপ্নের ভবন তৈরি করতে পারবেন। আমাদের এই বিল্ডিংটার 1317 স্কোয়ার ছাদের ভিতরে এভাবে 3 বেডরুমের একটি বাড়ির প্ল্যান করে নিতে পারবেন। বিল্ডিংটার পিছন পাশে আছে 2টা বেডরুম, সামনে আছে 1টা বেডরুম, এবং তার সাথে আছে 4 ফিট একটি গলি। ওই গলিতে যে বারান্দা পাবেন এবং তার পিছনে যে পাবেন 4 ফুট বরাবর বারান্দা। আপনারা চাইলে এ ধরনের ফাঁকা জায়গায় চতুর্পাশে খোলামেলা জায়গা হিসেবে এই বিল্ডিংটা সংগ্রহ করে আপনারা বাড়ির কাজগুলো করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনারা ডিজাইনটি আবার একটু দেখে নিন। আমরা বিল্ডিংটি তৈরি করেছি সোপলারের পরে, এ ধরনের ফাউন্ডেশনের পরে। আপনারা চাইলে একতলা